আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন কথা বলতেছি নেত্রকোনা জেলা কেন্দ্র উপজেলা গড়াডোবা ইউনিয়ন সাকরা হাফিজিয়া মাদ্রাসা থেকে। আজকে আমরা এখানে যারা বসছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সাকরা মাদ্রাসা থেকে এই বছর 3 জন ছেলে কোরআনের হাফেজ, কোরআনের পাখি, মাশাআল্লাহ। আমি তাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে, কিন্তু আমাদের এখানে যারা কমিটিতে আছেন বা আমাদের সাকরা মাদ্রাসার যারা শিক্ষক আছেন তাদেরকে আগে দেখাচ্ছি। অত্র এলাকার মানুষ এখানে আছেন। পাশাপাশি আমাদের সাকরা মাদ্রাসার যে ছাত্রবৃন্দরা আছেন, এই যে দেখেন কত সুন্দর সারিবদ্ধভাবে নীরব নিস্তব্ধভাবে বসে আছে। ওরা এমন একজন মানুষ যারা হুজুর যদি বলে তাদেরকে যে তোমরা উঠো, তারা উঠবে। আবার হুজুর যদি বলেন তোমরা বসো, বসবে। মানে আমরা যারা স্কুল প্রতিষ্ঠানে লেখাপড়া করছি, আমাদের মধ্যে কিন্তু এরকম আদব কায়দা নাই, কিন্তু মাদ্রাসার বেলায় এরকম আদব কায়দা, কারণ এটা হলো ইসলাম। ইসলামের সম্পূর্ণ কিছুই আলাদা, আমাদের জগৎ থেকে সবকিছুই আলাদা। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সাকরা মাদ্রাসা থেকে আজকে যে 3 জন কোরআনের হাফেজ, কোরআনের পাখি, এই যে 3 ভাই। ভাই একটু দেখি ক্যামেরার দিকে। ভাই প্রথমে তোমার নামটা একটু বলি, বাবার নাম, ঠিকানা। মোহাম্মদ সাকিবুল ইসলাম, জি। পিতার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, গ্রাম চন্দলারা। ধন্যবাদ। তোমার নাম মোহাম্মদ আবু হুরাইরা, পিতার নাম মরহুম নজরুল ইসলাম, গ্রাম ওয়াই। তোমার নাম মোহাম্মদ ইকবাল হুসাইন, থানা মদন, গ্রাম চানগা রত্নপুর। বাবার নাম? বাবার নাম মোহাম্মদ আব্দুল মজিদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আমি সকলের কাছে দোয়া চাচ্ছি যেন আমাদের সাকরা মাদ্রাসা থেকে প্রতি বছর, এবছর 3 জন হাফেজ, আগামীতে যেন 3 জনের জায়গায় 4 জন হয়, 5 জন হয়। সবাই এভাবে সহযোগিতা করবেন, সাকরা মাদ্রাসায় ছাত্র দিবেন। দেখেন মাশাআল্লাহ অনেক ছাত্র কিন্তু আমাদের মাদ্রাসায় আছে। আরো বাড়লে আমরা আরো ডেভেলপ করার চেষ্টা করব, প্রয়োজন আমরা আরো ভবন করব। আমাদের মধ্যে যে এবছর আমাদের সাকরা মাদ্রাসার সভাপতি আছেন লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ, উনি আমাদের মাঝে উপস্থিত আছেন। এই যে হারুন ভাই আছেন এখানে। আমাদের সাকরার মাদ্রাসার যে শিক্ষক বৃন্দ, ওনারাও এখানে আছেন। তো সকলের কাছে আমার একটাই দাবি, সাধারণ সম্পাদক আছেন এখানে। তো সকলের কাছে আমার একটাই দাবি, আমাদের সাকরা মাদ্রাসায় অত্র এলাকা সহ আমাদের এলাকার বাহিরে যারা আছেন সবাই দয়া করে একটি ছেলে যদি আপনি মাদ্রাসায় দেন, একটা ছেলে হাফেজ হয়, এই হাফেজের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে, আপনাকে জান্নাতবাসী করবেন, সেই আশা আমরা সবাই রাখি। তো সবাই মাদ্রাসায় একটা ছেলেকে পড়ানোর চেষ্টা করবেন। এটা আমাদের সাকরা মাদ্রাসায় হোক বা অন্যান্য মাদ্রাসায় হোক, মাদ্রাসায় পড়ানোর গুণই আলাদা। তো আমাদের যে সভাপতি সাহেব আছেন, ওনার কাছে 2-4টা কথা আমি একটু জিজ্ঞেস করতেছি। যে বড় ভাই হারুন ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আমরা তো বিগত প্রায় 50 বছর যাবৎ এই সাকরা মাদ্রাসা এখানে আছে। আগে যেরকম ছিল একটু ডেভেলপ হয়েছে, তো আপনি এবার সভাপতি হয়েছেন। আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, আপনি কিরকম উদ্যোগ নেবেন এই সাকরা মাদ্রাসার জন্য, আর কতটুকু এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন? আমরা আপনাদের পাশে আছি। ধন্যবাদ। আমরা এই মাদ্রাসা নিয়ে মোটামুটি অনেক পরিকল্পনা করেছি সামনের দিকে কাজ করার জন্য। ইতিমধ্যেই আমরা একটা ইসলামিক কিন্ডারগার্টেন চালু করার ব্যবস্থা করেছি ইনশাআল্লাহ। জি এটা আমাদের নতুন উদ্যোগ। জি। পাশাপাশি আগের যে মাদ্রাসা ছিল মক্তব, সেখানেও আমাদের ছাত্রের সংখ্যা বৃদ্ধি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি জি জি। এবং ইনশাল্লাহ উত্তরোত্তর বাড়বে। এলাকাবাসী সবাই সহযোগিতার হাত আমাদেরকে বাড়িয়ে দিয়েছে এবং ইনশাল্লাহ আরো আমরা চেষ্টা করতেছি এই মাদ্রাসার অবকাঠামো এবং ছাত্রের সংখ্যা কিভাবে বাড়ানো যায় এবং শিক্ষকদের কিভাবে সুব্যবস্থা করা যায়, এই চিন্তা পরিকল্পনা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আশা করি আমাদের গ্রামবাসী এবং এলাকাবাসী আমাদের এই সহযোগিতার হাত বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ, আমরা আপনাদের সাথে আছি। আমাদের সাকরা মাদ্রাসার হুজুর, এই বিষয়ে কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, যে আমাদের মাননীয় সভাপতি সাহেব যে কথা বলছেন, ইনশাআল্লাহ আমরা ওনার নির্দেশনা অনুযায়ী ইনশাআল্লাহ কাজ করতেছি। আমরা যেন এই প্রতিষ্ঠান উত্তরোত্তর আরো যেন উন্নতি হয় ইনশাআল্লাহ, এই জন্য সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। আমাদের সাকরা মাদ্রাসার প্রধান হুজুর উনি আছেন, ওনার সাথে একটু কথা বলি আমরা।
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের নিসবতে কোরআনের খেদমতে লাগিয়ে রেখেছেন। তো মাদ্রাসার সার্বিক উন্নয়ন কামনা করি। পাশাপাশি আমরা শিক্ষক মণ্ডলী যারা আছি সকলেই সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমাদের এই কোরআনের এই খেদমত যেন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে মজবুতির সাথে হয় এবং আমরা এর জন্য আরো সামনে কেমনে করে এর আরো উন্নয়ন করতে পারি। আর এই খেদমত যেন আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র সন্তুষ্টির জন্য করতে পারি, সেজন্য সকলের কাছে দোয়া চাই। আমাদের আমতা চাচা সাকরা গ্রামের, উনি আমাদের এই সাকরা এবং মাদ্রাসা এবং মসজিদের জন্য অনেক শ্রম দিচ্ছেন, আমরা সকলেই জানি। তো চাচার কাছ থেকে দুটা কথা আমরা শুনি। আলহামদুলিল্লাহ, অত্র সাকরা হাফিজিয়া মাদ্রাসা দীর্ঘদিন যাবত এই এলাকার ইসলামের খেদমতের আঞ্জাম দিয়ে আসছে। মুরব্বিয়ানে কারাম যারা এই প্রতিষ্ঠান করে গেছেন, তাদের পক্ষ থেকে আমরাও ধারাবাহিকভাবে এর খেদমত করে যাচ্ছি। সুন্দর নতুন পরিবেশে, নতুন কমিটির মাধ্যমে যে পরিবেশ আমরা পাচ্ছি, এর উত্তরোত্তর উন্নতি কামনা করি এবং সকলের সহযোগিতা কামনা করি। আসসালামু আলাইকুম। তো গায়েস, আজকে আর আমরা আপনাদের সময় নষ্ট করব না, শেষ করে দিচ্ছি। আবার একটু আপনাদেরকে দেখাই আমাদের সাকরা মাদ্রাসার যে ছাত্রবিন্দু, সবাই একটু হাত তুলে জানাই, সবাই হাত তুলি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ছাত্র। তো অনেকেই বলতে পারেন কে কথা বললো সেটাই দেখেন নাই। আমি জাহাঙ্গীর একটু আমাকে দেখাচ্ছি, আপনাদের একটু দেখেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।